রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও নেশার রমরমা রাজ্য জুড়ে নেশা কারবারিরা নেশার সামগ্রী আদান প্রদান করছেন প্রতিনিয়ত। তবে এবার পুলিশি অভিযান, আর সেই অভিযানে 10 লক্ষ টাকার মাদক দ্রব্য উদ্ধার হয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণে নেশার সামগ্রী। তেলিয়ামুড়া থানার হজরাই এলাকা থেকে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশের এই সাফল্য। শনিবার ভোর রাতে হজরাই থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় 3500 বোতল ফেন্সিডিল এবং অ্যাসকপ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার কালো বাজারি মূল্য 10 লক্ষ টাকার বেশি। এই অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান। সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা। অভিযানটি মূলত গোপন সূত্রেই তারা এই অভিযানটি চালায় এবং সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে নেশা পাচারকারীর একটি বড় চক্রের সন্ধান পায়। যদিও তদন্ত চলছে এবং মূল চক্রকে পাকড়াও করতে আরো বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে বাজেয়াপ্তকৃত নেশার সামগ্রীর আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। কি বলছেন পুলিশ আধিকারিক এই অভিযানের পর শোনাবো। हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड 2:30 के अराउंड एक इन्फॉर्मेशन मिली। उस बेसिस पे ये लोकेशन हथरई है। वहाँ पे हमने पूरी पुलिस टीम टीएसआर पर्सनल 6 बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड 3250 फेंसिडिल की कप सिरप है। यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है, ऐसा लग रहा है इस सीन से। और अभी तक एक्यूज्ड का पता नहीं चला है। लैंड ओनर को के बारे में डिटेल निकाली जा रही है, तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा। लोकेशन कहाँ है? हदरई है, तेलियामुरा पुलिस स्टेशन के अंडर आता है। सर जो पकड़ा है उसका मार्केट वैल्यू सर कितना होगा? मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड 200 रुपीज है पर पीस अप्रोक्स, बट इसका मार्केट वैल्यू अराउंड 1800 to 2000 रहता है इंटरनेशनल मार्केट वैल्यू। तो अराउंड 3250 को आप देख लो, अराउंड 20 lakhs के अराउंड ये फिगर आ रहा है टोटल। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, অর্থাৎ তারা জানাচ্ছেন যে গোপন খবরের ভিত্তিতে তারা এই অভিযান চালিয়েছে। তবে এই ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা জুড়ে নেশা বিরোধী সচেতনতা এবং প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশংসাও শুরু হয়েছে। তবে 3500 বোতল বাজেয়াপ্ত হলেও মূল মজুতের তুলনায় অনেকটাই কম বলেই মনে করছে। কিন্তু গুঞ্জন ছড়াচ্ছে যে যদি নেশা সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করা হয়, তবে যারাই এই নেশার সাথে জড়িত রয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি। এছাড়া প্রতিনিয়ত এভাবে নেশা কারবারিরা যেহেতু নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তবে সেক্ষেত্রে তাদের চক্রকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়েও কিন্তু সর্বত্র প্রশ্ন উঠছে।